সংসারে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে কচু দিয়ে মাছের ঝোল রেসিপি, রুই মাছের। তো চলো কীভাবে রান্না করছি আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো আমি নিয়ে নিলাম এই যে 500 গ্রাম মাছ, রুই মাছের পেটি মাঝখানটা নিলাম, 250 গ্রাম গাটি কচু, আর এই নিলাম আলু দুটো মিডিয়াম সাইজের, আর লাগবে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো, এই যে নুন, কালো জিরে, আর 5-6টা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ, আদা 1/2 ইঞ্চি মতো, একটা টমেটো। তো ঝালটা যে যার মতো পছন্দ মতো দিতে পারো। আমি এখন লঙ্কাটা আর আদাটা পেস্ট করে নেব। আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, মাছটা ভাজতে থাকি। তো আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দেব। তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। দেখো আমার এই তেলটা, তো দেখছো তেলটা গরম হয়ে গেছে, ভাপ উঠে গেছে। এবার আমি মাছটা ছাড়বো। তো মাছটা তো দেখো বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তা ওই তেলে, মাছ ভাজার তেলে এখন আমি আলুগুলো ভেজে নিই। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব। একটু আমি এই যে এখানে নুন দিয়ে দিলাম, একটু হলুদ আর চিনিতে হলুদ দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখো আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই, আমি আর তেল দেবো না, যেহেতু কম তেলে রান্না করব, তাই এই তেলে আমি যে কালো জিরেটা, 1/2 চামচ কালো জিরেটা আমি দিয়ে দেবো ফোড়নে। এই কালো জিরেটা দিয়ে দিলাম। তারপর গাটিটা দিয়ে দেবো এর মধ্যে। 250 গ্রাম যে গাটিটা নিয়েছিলাম, গাটিটা তেলে দিয়ে দিলাম। গাটিটা দিয়ে দিলাম। একটু 5 মিনিট নাড়াচাড়া করে, 5 মিনিট মতো নাড়াচাড়া, দেখো 5 মিনিট বাটিটা নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, যে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা হালকা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখো টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসছে। 5 মিনিট নাড়াচাড়ার পর আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, বাটা। তো এটা 2 মিনিট একটু কষিয়ে নেব। তো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য জল আমি দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিট
যে নুনটা রেখেছিলাম আমি, এই যে 1 চামচ নুনটা দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিট কষাতে থাকবো। লো টু মিডিয়ামে এটা আমি কষাতে থাকবো। 5 মিনিট আমি লো টু মিডিয়ামে কষাবো। দেখো বন্ধুরা, 5 মিনিট কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু আলুটা মিশিয়ে নিয়ে এবার 1 গ্লাস জল আমি এর সঙ্গে 1 গ্লাস জল আমি অ্যাড করে দেবো। যেহেতু এটা পাতলা ঝোল হবে, সিদ্ধ হওয়ার জন্য আরেকটু জল আমাকে অ্যাড করতে হবে। তো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব। এবার ফুটতে দেব। গ্যাসটা এবার হাই ফ্লেমে করে দিতে হবে। তা এটা ফুটবে, ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে, ঝোলটা ফুটে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, ঝোলটা 15 মিনিট পর আমি দেখছি, না ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এদের কচুগুলো একদম গলে গেছে। ঝোলটা আমার মাছের ঝোলটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে গাটি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। তো গাটি দিয়ে রুই মাছের, হ্যালো বন্ধুরা, মধু পাখি সংসারের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একদম গ্রাম্য পদ্ধতিতে কচু দিয়ে মাছের ঝোল রেসিপি, রুই মাছের। তো চলো কীভাবে রান্না করছি আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো আমি নিয়ে নিলাম এই যে 500 গ্রাম মাছ, রুই মাছের পেটি মাঝখানটা নিলাম, 250 গ্রাম গাটি কচু, আর এই নিলাম আলু 2টো মিডিয়াম সাইজের, আর লাগবে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো, এই যে নুন, কালো জিরে, আর 5-6টা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ, আদা 1/2 ইঞ্চি মতো, একটা টমেটো। তো ঝালটা যে যার মতো পছন্দ মতো দিতে পারো। আমি এখন লঙ্কাটা আর আদাটা পেস্ট করে নেব। আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, মাছটা ভাজতে থাকি। তো আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দেব। তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। দেখো আমার এই তেলটা, তো দেখছো তেলটা গরম হয়ে গেছে, ভাপ উঠে গেছে। এবার আমি মাছটা ছাড়বো। তো মাছটা তো দেখো বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তা ওই তেলে, মাছ ভাজার তেলে এখন আমি আলুগুলো ভেজে নিই। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব। একটু আমি এই যে এখানে নুন দিয়ে দিলাম, একটু হলুদ আর চিমটে হলুদ দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখো আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার
ওই তেলেই আমি আর তেল দেবো না, যেহেতু কম তেলে রান্না করব, তাই এই তেলে আমি যে কালো জিরেটা, হাফ চামচ কালো জিরেটা আমি দিয়ে দেবো ফোড়নে। এই কালো জিরেটা দিয়ে দিলাম, তারপর গাটিটা দিয়ে দেবো এর মধ্যে। 250 গ্রাম যে গাটিটা নিয়েছিলাম, গাটিটা তেলে দিয়ে দিলাম। গাটিটা দিয়ে দিলাম, একটু 5 মিনিট নাড়াচাড়া করে, 5 মিনিট মতো নাড়াচাড়া। দেখো 5 মিনিট বাটিটা নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, যে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা হালকা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখো টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসছে। 5 মিনিট নাড়াচাড়ার পর আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, বাটা। তো এটা 2 মিনিট একটু কষিয়ে নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য জল আমি দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিট, যে নুনটা রেখেছিলাম আমি, এই যে 1 চামচ নুনটা দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিট কষাতে থাকবো, লো টু মিডিয়ামে এটা আমি কষাতে থাকবো। 5 মিনিট আমি লো টু মিডিয়ামে কষাবো। দেখো বন্ধুরা, 5 মিনিট কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু আলুটা মিশিয়ে নিয়ে এবার 1 গ্লাস জল আমি এর সঙ্গে 1 গ্লাস জল আমি অ্যাড করে দেবো। যেহেতু এটা পাতলা ঝোল হবে, সিদ্ধ হওয়ার জন্য আরেকটু জল আমাকে অ্যাড করতে হবে। তো এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব। এবার ফুটতে দেব। গ্যাসটা এবার হাই ফ্লেমে করে দিতে হবে। তা এটা ফুটবে, মাছ ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে, ঝোলটা ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, ঝোলটা 15 মিনিট পর আমি দেখছি, না ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এদের কচুগুলো একদম গলে গেছে। তারপর ঝোলটা, আমার মাছের ঝোলটা পুরো আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের এই যে গাটি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। তো গাটি দিয়ে রুই মাছের